আসসালামু আলাইকুম। বিগত কয়েক বছর যাবত কিন্তু আসলে কিউসিআই তাদের টিডব্লিউএস লাইন আপ দিয়ে প্রতি বছর একটি করে জাতীয় টিডব্লিউএস আমাদের মাঝে নিয়ে আসছিল। তারই পরিপ্রেক্ষিতে 2025 সালে এসে কিউসিআই তাদের এই HT15 এর মাধ্যমে কিন্তু আসলে বাজার পুরো কাঁপায় ফেলছে এবং এই টিডব্লিউএসটি 2100 থেকে 2200 টাকা বাজেটের মধ্যে এর প্রিমিয়াম বিল্ড কোয়ালিটির পাশাপাশি অলমোস্ট সব ফিচার আপনাকে প্রোভাইড করছে। সুতরাং এগুলোর ভালো খারাপ সবকিছু জানবো আজকের এই পুরো ভিডিও জুড়ে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন, কোনো কিছু জানা থাকলে কমেন্ট করতে পারেন, সাবস্ক্রাইব তো অনেক দামি জিনিস, সেটা আপনার কাছে রেখে দিতে পারেন। সো প্রথমে যদি আমরা বক্স কন্টেন্টের দিকে তাকাই, এই মিনিমালিস্টিক বক্সটি আসলে আগের ডিজাইন থেকে একটু আলাদা। সরাসরি যদি আমরা টিডব্লিউএস এর কেসটির দিকে তাকাই তাহলে দেখতে পাবেন প্রথম লুকে আপনি জাস্ট ওয়াও, মানে একদম ওয়াও করার মতো একটি ডিজাইন এবং বিল্ড ম্যাটেরিয়াল বলতে পারেন। এই টোটাল কেসটা কিন্তু আসলে একটি লেদার টাইপের টেক্সচার তারা দিয়েছে, যার ফলে এটার প্রিমিয়ামনেস কিন্তু আসলে বহুগুণে বেড়ে গিয়েছে এবং কেউ বুঝতেই পারবেন না এটা মাত্র 2100 থেকে 2200 টাকা বাজেটের একটি টিডব্লিউএস। এবং সামনের দিকে তাকালে দেখতে পাবেন কিউসিআই ব্র্যান্ডিং করা আছে, নিচে একটা এলইডি ইন্ডিকেটর আছে আর একদম নিচে কিন্তু এই টাইপ সি পোর্টটি রয়েছে এটিকে চার্জ দেওয়ার জন্য। এটার মধ্যে কোনো ধরনের কুইক পেয়ারিং বাটন নাই, সুতরাং এই জিনিসটা কিন্তু এটার মধ্যে মিসিং আছে। আমি যদি ওভারঅলি এই কেসটার মানে বিল্ড ম্যাটেরিয়াল হিসাবে আমি যদি জাজ করে থাকি তাহলে দেখবো যে এটার মধ্যে কোনো ধরনের ফিঙ্গারপ্রিন্ট ম্যাগনেট পড়ার সম্ভাবনাই নেই এবং এটা কিন্তু যথেষ্ট পরিমাণে লাইট ওয়েট। এটা আসলে কিউসিআই কেন এটা লাইট ওয়েট হয়েছে আমরা হয়তো বা ভিডিওর পরের অংশে বুঝতে পারবো, বাট এই টিডব্লিউএসটি কিন্তু আসলে প্রচুর লাইট ওয়েট, মানে এত হালকা মানে মনে হবে হাতে কিছু ধরেই রাখেন না এমন অবস্থা। এরপরে যদি আমরা এই টিডব্লিউএস এর কেসের ঢাকনাটা খুলি দেখবো হিঞ্চ মেকানিজম মোটামুটি ওকে বলা চলে, খুব একটা আহামরি না আবার খুব একটা নরবড় টাইপের হিঞ্চ না। এবং এর এয়ারবাডসের দিকে যদি তাকান তাহলে দেখতে পাবেন এটার মধ্যে কিন্তু তারা যে এই যে টেক্সচারটা যেটা আসলে মনেই হয় দেখতে যে চামড়া টাইপের কোনো কিছু হবে, লেদার টাইপের কোনো কিছু, সেই টাইপের একটা টেক্সচার তারা দিয়েছে এবং এই এয়ারবাডসটা কিন্তু যথেষ্ট পরিমাণে প্রিমিয়াম লাগে। কানে পরার পর অনায়াসেই একটা ফিটিংস হয়ে যায় এবং এটা মোটামুটি কমফোর্টেবল। আমি যদি কানে পরি, কানে পরার পর দেখবো হ্যাঁ মোটামুটি কিন্তু একটা প্যাসিভ নয়েজ আইসোলেশন আপনাকে দিয়ে দিচ্ছে এবং এই যে টোটাল স্টেইনটা আছে এই স্টেইনটার মধ্যে কিন্তু তারা লেদার ফিনিশটি দিয়েছে, লেদার না আসলে লেদার টাইপের একটা টেক্সচার দিয়েছে, যার ফলে এটা প্রিমিয়ামনেস আরো বহুগুণে বেড়ে গিয়েছে। এবং আমি যদি বলি যে এই টিডব্লিউএস এর বাকি অংশগুলো কিন্তু তারা আসলে ম্যাট টেক্সচার দিয়েছে এবং এই টিডব্লিউএসটা কিন্তু দুটো কালার অ্যাভেলেবেল রয়েছে, একটা হলো এই গ্রে টাইপের কালার, এটা অনেকে ব্ল্যাক বলতে পারেন বাট একটা ডার্ক গ্রে কালার এবং এর সাথে একটা সাদা কালারও আছে, যেটা আপনার পছন্দ আপনি চাইলেই পারচেস করতে পারেন গ্যাজেট স্টুডিও বিডি থেকে। কারণ আজকে আমাদেরকে চমৎকার প্রোডাক্টটি পাঠিয়েছে গ্যাজেট স্টুডিও বিডি, মোতালেব প্লাজা রয়েছে তাদের একটি দোকান। তারা কিন্তু মূলত অনলাইন অফলাইন দুই ধরনের সেবা প্রোভাইড করে থাকে, তাদের সকল তথ্য আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, আশা করি আপনি চেক করে আসবেন। এখন যদি সরাসরি এয়ারবাডসের বিল্ড কোয়ালিটির দিকে তাকাই তাহলে দেখতে পারবো হ্যাঁ এটা যথেষ্ট পরিমাণে লাইট ওয়েট এবং এটা এয়ার টিপসের মান মোটামুটি অ্যাভারেজ মানে 2100 থেকে 2200 টাকা বাজেট অনুযায়ী এটা কিন্তু ভ্যালু ফর মানি। এই প্রতিটি এয়ারবাডসের মধ্যে কিন্তু আসলে তিনটি করে মাইক্রোফোন রয়েছে এর ANC এবং এর কলিংকে হ্যান্ডেল করার জন্য। এবং আপনি যখন এটা কানে পরে ফেলবেন, যেহেতু এটার মধ্যে অ্যাডাপটিভ নয়েজ আইসোলেশন আছে বা অ্যাডাপটিভ নয়েজ ক্যান্সেলেশন আছে, সেটার মাধ্যমে কিন্তু আপনার আশেপাশে যে নয়েজটা আছে সেটা উপর বেস করে কিন্তু আপনাকে একটা ANC প্রোভাইড করবে। এই টিডব্লিউএস এর কিছু ফিচারের কথা যদি বলি তাহলে এর মধ্যে ব্লুটুথ 5.4 এর কানেক্টিভিটি রয়েছে, যেটা আসলে 10 মিটার রেঞ্জের মধ্যে অনায়াসে একটা স্টেবল কানেকশন আপনাকে দিবে। তাছাড়া এটার মধ্যে কিন্তু আসলে IPX4 এর ওয়াটার রেটিং রয়েছে, যেটা বৃষ্টি ছেটাফোটা ওয়ার্কআউটে ঘাম সহ্য করতে পারবে, বাট এটা কোনো ধরনের ডাস্ট রেটিং এটার মধ্যে নাই, সুতরাং একটু ডাস্টের থেকে বাইচা থাকবে। তাছাড়া এটার মধ্যে কিন্তু আসলে ডুয়েল ডিভাইস কানেকশনের সুবিধা আছে, অর্থাৎ আমরা যারা একসাথে দুটো ডিভাইসে কোনো একটা টিডব্লিউএস ব্যবহার করে থাকি তাদের জন্য এটা কোনো ধরনের প্যারা হবে না, আপনি চাইলে একসাথে দুইটা ডিভাইস এটাকে কানেক্ট করে রাখতে পারবেন। আর এটা কিন্তু আসলে কিউসিআই যে জাতীয় অ্যাপ সেটা সাপোর্ট করা, অর্থাৎ এটার মাধ্যমে কিন্তু আপনি কিউসিআই অ্যাপের মধ্যে যে কয়টা ফিচার আছে প্রতিটা মোটামুটি আপনি ব্যবহার করতে পারবেন। এটার মধ্যে কাস্টম ইকুয়ালাইজারের সুবিধা আছে, এটার মধ্যে ANC গুলো কন্ট্রোল করার সুবিধা আছে, এটার মধ্যে অ্যাডাপটিভ ANC আছে, এটার মধ্যে আপনি ফাইন্ড মাই ডিভাইসের অপশন পেয়ে যাবেন, এটার মধ্যে স্লিপ ট্র্যাকিং অপশন পেয়ে যাবেন, টাইমারের অপশন পেয়ে যাবেন। এই প্রতিটা অপশনই কিন্তু এটার মধ্যে আছে। আশা করি আপনি এটা মোটামুটি বিস্তারিত সবকিছুই জানেন এই অপশনগুলোর ব্যাপারে। ব্যাটারি ব্যাকআপের কথা যদি বলি, তারা ক্লেম করছে এটার কেসের মধ্যে 350 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি দিয়েছে এবং প্রতিটা বাডসের মধ্যে 32 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি দিয়েছে। এখন হ্যাঁ লাইট ওয়েট হওয়ার কিন্তু এই একমাত্র একটা কারণ আমি বলতে পারি, যেটা আসলে তারা ব্যাটারি কিন্তু তুলনামূলক কম দিয়েছে অন্যান্য আগের ভার্সনের টিডব্লিউএসগুলোর থেকে। বাট আমি যদি এর ব্যাটারি ব্যাকআপের কথা বলি তাহলে আমি দেখেছি যে আমি সিঙ্গেল চার্জে যদি ANC অন রাখি তাহলে আমি মোটামুটি 3.5 ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ পাচ্ছি, 4 ঘন্টা না, বাট যদি সেটা আমি ANC অফ রাখি তাহলে সেটা প্রায় 5 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পাচ্ছি এবং ওভারঅল এই সিস্টেমটা থেকে আমি মোটামুটি 20
ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পেয়েছি, যেটা নেহাত কম নয়। আসলে অনেক দীর্ঘ সময় যারা অডিও এক্সপিরিয়েন্স করে থাকেন তাদের জন্য হয়তো বা কম হতে পারে, বাট আমাদের মতো ক্যাজুয়াল ইউজার যারা আছে, যারা আসলে অল্প অল্পই মোটামুটি অডিও এক্সপিরিয়েন্স করে থাকি, তাদের জন্য এটা আশা করি কোনো ধরনের সমস্যা হবে না। তারা কিন্তু বলছে এটার মধ্যে লো ল্যাটেন্সি মোড রয়েছে, যেটা আসলে নাম কাওয়াস্তে লো ল্যাটেন্সি মোড, এটাকে তারা গেমিং মোড হিসেবে আখ্যায়িত করছে, যেটা অন করার পর একটু ল্যাটেন্সি কমে, বাট ভাই ওয়্যারলেস ডিভাইস কখনোই কিন্তু আসলে গেমিং এর জন্য না, সুতরাং একটু মাথায় রেখেন। এখন চলে আসি এই TWS গুলোর অডিওর দিকে। এটার মধ্যে কিন্তু আসলে 10mm এর একটি বায়ো ডায়াফ্রাম ড্রাইভার আছে, যেটা কিন্তু আসলে আপনাকে প্রাইমারি স্টেজে কিন্তু বেস বুস্টেড অডিও আপনাকে প্রোভাইড করবে। বেস একটু হেভি হওয়ার কারণে আমি কিন্তু ভোকালের আধিক্যতাটা একটু কম পেয়েছি, বাট একদম কম যে একদম বেসের জন্য আমি কিছু শুনতেই পারতেছি না এমন কোনো কারণ ছিল না। বাট ট্রেবলটা কিন্তু ওরকম ক্যানানি টাইপের কোনো ট্রেবল না, এটা ট্রেবল মোটামুটি আপনার স্পার্কেলগুলো ভালো ছিল এবং এই ট্রেবলটা মোটামুটি আপনি অ্যাকুরেটলি আপনি ফিল করতে পারবেন। তাছাড়া এটা সাউন্ড সেপারেশন এবং ইমাজিনেশন কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো ছিল বাজেট অনুযায়ী। এবং আমি যদি বলি আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো প্রিসেটস আপনি সিলেক্ট করতে হলে অবশ্যই কিউসিআই যে অ্যাপটা আছে সেটাতে যেতে পারেন, এবং আপনি চাইলে কাস্টম ইকুয়ালাইজারের মাধ্যমে আপনার পছন্দের যে সাউন্ড প্রোফাইলটা আছে সেটা আপনি চাইলে ক্রিয়েট করে দেন আপনি কিন্তু আপনার অডিও এক্সপিরিয়েন্সটা নিতে পারেন। মাইক্রোফোনের কোয়ালিটির কথা যদি বলি, হ্যাঁ এটার মধ্যে 6টা মাইক্রোফোন তারা ব্যবহার করেছে। তো চলুন দেখে আসি যে কলিং এর মধ্যে এটার মাইক্রোফোনের কাজটা কেমন। তো বন্ধুরা, আপনি এখন যে ভয়েসটা শুনতে পাচ্ছেন সেটা কিন্তু আসলে কলিং এর মাধ্যমে একটি ভয়েস, এবং আমি আমার ওয়াইফকে অপর প্রান্তে ফোন দিয়েছি, জাস্ট অন্য রুমে আছে, আমি এই রুমের থেকে কথাবার্তা বলতেছি। আমার স্টুডিওতে একদম মোটামুটি সাউন্ড নাই বললেই চলে, যদিও এটা কোনো অডিও ট্রিটমেন্ট করা কোনো রুম না, বাট কলিং এর মধ্যে সেটা সাউন্ড কেমন বা অপর প্রান্তে কেমন শোনা যাচ্ছে সেটা আমি আমার ওয়াইফের থেকে আমি সরজমিনে এখনই আপনাদের কাছে শুনবো। তো বলো কেমন লাগতেছে এটার অডিও কোয়ালিটি? ভালো। ভালো। আমি যদি বলি এটার বাজেট 2100 থেকে 2200 টাকা এই TWS-টা, তাহলে কেমন বলবা? ভালোই। আচ্ছা ঠিক আছে, সো থ্যাংক ইউ তোমার ওপিনিয়নের জন্য। দর্শককে বলো ভাই সাবস্ক্রাইব করতে, সাবস্ক্রাইব করে না কেন? বন্ধুরা বুঝতেই পারলেন যে এই TWS-টা আসলে কিন্তু 2100 থেকে 2200 টাকা বাজেটের মধ্যে প্রতিটি ফিচার বিদ্যমান আছে, যেগুলো মেলোভার্সে আমরা পেয়েছি, যেগুলো আর্গভার্সে পেয়েছি, যেটা কিউসিআই মেলোভার্স প্রোতে পেয়েছি, প্রতিটা ফিচার এটার মধ্যে আছে। বাট এটার বিল্ড কোয়ালিটি কিন্তু আসলে আগেরটা থেকে চমৎকার, এবং এটার যে লেদার ফিনিশটা সেটা একটা প্রিমিয়াম ভাইব নিয়ে আসবে। এটা যথেষ্ট পরিমাণে লাইট ওয়েট, বাট একটা জিনিস হয়তো আপনারা ফিল করবেন, সেটা হলো এটার মধ্যে কোডেক হিসাবে জাস্ট এসবিসি এবং এসি কোডেক আছে। এটার মধ্যে যদি অ্যাপটেক্স কোডেকের সাপোর্টটা দিয়ে দিত, কোনো হাই রেস কোডেক থাকতো তো আমাদের ভালো লাগে, তাই না? তো আমরা তো সবকিছুই চাইতে পারি বাঙালি হিসাবে, আমাদের কম টাকায় তো অনেক বেশি বেশি জিনিস দরকার, বাট কোডেক হিসাবে এটার মধ্যে জাস্ট আমরা এসবিসি এবং এএসি পেয়েছি। আমি আশা করেছিলাম হয়তো এটার মধ্যে অ্যাপটেক্স থাকবে, বাট তারা দেয় নাই, হয়তো বা পরের কোনো ভার্সনে দিয়ে দিবে আর কি। সো এই TWS-টা 2100 থেকে 2200 টাকা বাজেটের মধ্যে বর্তমান সময়ে আমি বলতে পারি বেস্ট একটি TWS। যাদের বাজেট এটার আশেপাশে আছে অবশ্যই চোখ বন্ধ করে কিউসিআই এই যে TWS-টা কিউসিআই HD15 এটা আপনারা পারচেস করে ফেলতে পারেন। সো আজকে আমার ভিডিও এই পর্যন্ত। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন, কোনো কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন। পরবর্তী যে কোনো ভিডিও আসা পর্যন্ত আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং হ্যাঁ অবশ্যই বাইরে গেলে ছাতা নিয়ে যাবেন, কারণ যেহেতু অনেক গরম এবং অনেক রোদ, পর্যাপ্ত পানি পান করবেন, এবং বিশেষ কোনো কারণ ছাড়া এই রোদের মধ্যে বাইরে বের হবেন না। আল্লাহ হাফেজ।